হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আমি কিভাবে শিরিষ পিঠা তৈরি করি আজকে সেইটাই দেখাবো। আসলে ভিডিওটি অনেকদিন আগেই করা, মানে ১ সপ্তাহ হবে। তো উম এটা ছাড়া হয়নি। আজকে একটু ফ্রি হইলাম। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আসলে আর ২ দিন পরে তো ঈদ। আমি অনেক কাজে ব্যস্ত। সেলাইয়ের কাজ করি। আসলে বাসায় টেইলার্সের কাজ করা ঈদের টাইমে তো বুঝেনই কেমন চাপ। তার মধ্যেও এই কাজটা করতে হইছে। বাসায় অনেক মেহমান আসবে আর ঈদ সময় তো পিঠা না হইলে আমাদের চলে না। তো আমি ১ম এ ময়দাগুলো এইভাবে মেখে নিচ্ছি। পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে সুন্দর একটা ডো তৈরি করছি। তো এটা হালকা নরম হবে, উম যে শিরিষের মধ্য দিয়ে যাতে বের হয়, কোনো প্রবলেম না হয়। তো আমি একটা শিরিষ নিয়ে সেটার মধ্যে ময়দা উঠায়ে দেখতেছিলাম যে কেমন হয়। আসলে এটা কি শক্ত হইছে না নরম হইছে, মানে কেমন বের হবে, আসলে ফুলটা কি সুন্দর করা যাবে কিনা। তো ফার্স্ট টাইমে যখন এটা দিয়ে ফুলগুলো বানাই তখন একটু শক্ত লাগছে। তারপরে আমি একটু পানি দিয়ে ডোটা নরম করে নিলাম। এখানে একটা কলার পাতা নিলাম। নেওয়ার পরে আমি ফুল করা শুরু করে দিলাম। তো অনেক শক্ত, শিরিষ দিয়ে বের হচ্ছিল না। তো ময়দা উঠাই ফেলছি, এটা তো এখন নষ্ট করা যাবে না। তো আমি অনেক কষ্টে এটা দিয়ে পিঠা বানাচ্ছি। দেখেন পিঠার শিরিষ খুলতে যাচ্ছে না, অনেক শক্ত ময়দা গুলানো হইছে। তো আমার মতো কারা কারা বাসায় এরকম পিঠা বানাইছেন কমেন্টে জানাতে পারেন। তো আমি তেমন একটা ভালো পিঠা পারি না, তারপরেও যতদূর পারছি তৈরি করার চেষ্টা করছি। আসলে এই পিঠাগুলা যদি শিরিষটা নরম হয়, পিঠাগুলা তৈরি করতে অনেক সুবিধা হয়। এটা শক্ত হওয়ার কারণে আমার পুরো হাত ব্যথা হইছে। আসলে এই গ্রামের মানুষের ঈদ আসলে এই পিঠা ছাড়া তো চলেই না। যতই কাজে ব্যস্ত থাকি তারপরেও বানাইতে হইলেও আসলে এই পিঠা না বানাইলে মনেই হয় না যে আসলে ঈদ আসছে। ঈদ উপলক্ষে এই পিঠা থাকতেই হবে। তো আমি এই পিঠার সাথে কিছু পুর পিঠাও তৈরি করছি। পরের ব্লগে দেখাবো। তো এক সিরিজে আমার ২ টা পিঠা হইছে। তো এরপরে যে সিরিজটা নিছিলাম ওইটা নরম হইছে। ওইটা বানাইতে তেমন একটা কষ্ট হয় নাই। আসলে যতই কষ্ট হোক তারপরেও মনে হয় যে না, ঈদের জন্য করতেছি। সারা মাস রোজা রাখার পরে ঈদ, আর একটা বছর পর এই ঈদ আসে। ১ দিন ২ দিন একটু কষ্ট করলে কিছুই হবে না। তো আমার সেলাইয়ের কাজ বাদ দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করতেছিলাম। একাই আমি অনেক পিঠা তৈরি করছি। আসলে মনের মধ্যে আনন্দ থাকলে সবকিছুই ভালো লাগে। কষ্ট আর কষ্ট মনে হয় না। তো এই হচ্ছে আমার পিঠা। সারাদিনে আমি একা ২ কেজি চাউলের পিঠা তৈরি করছি। তো এই পিঠাগুলোর ডিজাইন অত ভালো হয় নাই। লাস্টে হাত ব্যথা হওয়ার কারণে আর ডিজাইন করতে পারি নাই। সোজাসুজি বানাইছি। তো এগুলোকে এখন ভাপ দেওয়া হবে এবং রোদে শুকানো হবে।